还是伴随着你离开。我的房间充斥对你的期待，骑着电动车在城市绕了一圈，却依然想要继续与你的画面。我已忘记时间，歌单重复了3遍，在夕阳的尽头，我才注意到变了季节。不知道是否有天，你还会在原地等我 ，like you do。Yeah, I'll begin the past for you。Yeah, I'll begin the past for you。Yeah, I'll begin the past for you。I know you will find someone new, so that I'll begin the past for you。Yeah, I'll begin the past for you。Yeah, I'll begin the past for you。I know you will find someone new, so that I wish it's me。আমি যাকে খুঁজছিও সেই ছেলে না। অবশ্য পেছন দিক থেকে সবাইকে একই রকম লাগে। কি করি বলতো? যতক্ষণ না তুই বিব্রত হচ্ছিস অন্য কেউ হচ্ছে না। এসব বলে সান্ত্বনা দেওয়া যাবে না। তাহলে কি দিয়ে সান্ত্বনা দেবো? চকলেট? চলে এসেছি। আমিও চলে এসেছি। ভাইয়া, তোমাকে তো চেনাই যাচ্ছে না। কেন, আমি কি অনেক বেশি বদলে গেছি? তুই কোথায় বলতো? এখানে অনেক মানুষ, আমি তোকে চিনতে পারছি না। লুমিনা, তুই আবারও আমাকে চিনতে পারিসনি। তুই তো আমার ব্যাপারে সব জানিস, আর হবে না। ক্লিপটা মনে রাখবি। আমার ফুড পয়জনিং হয়েছে, আজকে কয়েকবার হয়েছে। এখন কি অবস্থা? ভালোই, চল যাই। ওই লালটাই পরা লোকটা ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট মিস্টার শান, উনি তোর হাতে পুরস্কার তুলে দেবেন। আর ওই যে কালো স্যুট পরা লোকটা, উনি হচ্ছেন প্রোগ্রামের হোস্ট। আর ওই যে ওই মেয়েটা, হ্যালো হ্যালো, ও তোর সাথে একবার প্রতিযোগিতায় নেমেছিল, আর ওখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ওর নাম এরিন। ও ফটো কন্টেস্টে দ্বিতীয় হয়েছে, আর তুই হয়েছিস প্রথম। কি বললো? দেখবো কিভাবে ট্রফি নিতে পারে। ভাইয়া, তোমার এখানে যাওয়া ঠিক হবে না। মিস ড্যারেন খুব ভয়ানক আর বদমেজাজি একজন মহিলা। আর এখন যদি ওনার মুড খারাপ থাকে, ঝামেলা না করে যাই চলো। তাই নাকি? সময়টা ভালো ঠেকছে না, আমাদের অন্য একদিন আসা উচিত। আজকে ওনাকে বিরক্ত না করি ভাইয়া। ভয় পাচ্ছিস কেন? চল তো। হ্যালো ম্যাম, আমি লিয়ানজু, ফিজিওলজি ডিপার্টমেন্ট। 2 বছর আগে দেশের বাইরে গিয়েছিলাম, আজ এখানে ভর্তি হতে এসেছি। তোমার নাম লিয়ানজু? এবারে পুরস্কার পাচ্ছেন এই ফটো কন্টেস্টের দ্বিতীয় বিজয়ী মিস এরিন। তাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তার জন্য করতালি। তুই জানিস আমার এরকম অনুষ্ঠান ভালো লাগে না, তবুও কেন নাম দিয়েছিস? আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি আপনার সিটে গিয়ে বসুন। তুই যেতে যেতে ভাববি যে এখানে কোনো মানুষই নেই, একদম ছোট্টবেলার মতো। এই কন্টেস্টের বিজয়ী হচ্ছেন মিস লুমিনা। তার জন্য একটা জোরে করতালি তুই এখন হয়ে যা। যায়। ভয় পাস না, আমি এখানে আছি। অভিনন্দন। ধন্যবাদ ও আপনাকে। কপি করেছে, ওর কোনো যোগ্যতা নেই। এটা আমার পার্সোনাল ফাইল। ড্রেস ক্লাসিক্যাল, ইয়াররিংস, হেয়ারপিন সবকিছু ম্যাচিং। গ্র্যাজুয়েটদের সাথে ছবি, সবসময় সিরিয়াস মোডে থাকলেও স্টুডেন্টদের অনেক গুরুত্ব দেন, স্কিনের ভালো যত্ন নেন।
বয়স কত হবে? 40? অবিবাহিত, কিন্তু ভালোবাসা দরকার। শৌখিন মানুষ, সবকিছু গুছিয়ে রাখতে পছন্দ করেন। দেখতে মেজাজি মনে হলেও জীবন ভালোবাসেন। আর যে বইটা পড়েন তাতে আমি জানি তুমি ভালো ছাত্র, তোমার রেজাল্ট যতই ভালো হোক আলাদা কোনো সুবিধা পাবে না। আমাদের প্রতিষ্ঠানের সব ধরনের রুলস তোমাকে মেনে চলতে হবে, না হলে অন্য সবার মতোই ব্যবস্থা নেব। অবশ্যই, চিন্তা করবেন না। আমি যখন কোনো বিষয়ে খুব বেশি মনোযোগী হই তখন সেটা সবকিছুই মেনে চলার চেষ্টা করি, কিন্তু যখনই মনোযোগ সরে যায়, নানান চিন্তার কারণে মতের পরিবর্তন হয়। বুদ্ধিমত্তার অভাব মনে হচ্ছে। তোমার মনে হয় এসব বললে লাভ হবে? আপনি নিশ্চয়ই জানেন শিক্ষার আসল উদ্দেশ্য হলো যা সুন্দর তাকে ভালোবাসতে শেখানো। প্লেটোর বইটা খেয়াল করেছে। তোমার পর্যবেক্ষণ ক্ষমতা ভালো, তবে অহংকার করো না। থ্যাংক ইউ ম্যাম। কিভাবে সম্ভব? ভাইয়া তো মিস ড্যারেনকে বসে নিয়ে আমি এসেছে। তোমার রেজিস্ট্রেশন কনফার্ম করে দিচ্ছি, এই ফর্মটা পূরণ করো। সময় ম্যাডাম, কম, জলদি। ম্যাডাম, অডিটোরিয়ামে ঝামেলা হয়েছে। ভাইয়া চলো দেখি কি হয়েছে, জলদি। লুমিনা রেমনের কাজ চুরি করেছে। ও কিভাবে প্রথম পুরস্কার পায়? ও তো পুরস্কার পাওয়ার যোগ্যই না। লুমিনার বিরুদ্ধে চুরির অভিযোগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ঘটনাস্থল থেকে সরাসরি রিপোর্ট করছি রিপোর্টার জিনিয়া। দয়া করে শান্ত হন, আমরা ঘটনাটি ইনভেস্টিগেট করে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, আমরা জবাব চাই। ও কিভাবে আপনারা শান্ত হন। বললাম তো, ওকে বের করে দাও। এবার একটু থামুন। হ্যাঁ, আমি বললাম তো, থামুন এবার একটু। কিভাবে সে আসতে পারে? কালুনি বুড়ি চোর, কালুনি বুড়ি অন্ধ, কালুনি বুড়ি তুই অন্ধ নাকি? কালুনি বুড়ি তুই অন্ধ নাকি? কি সমস্যা আপনাদের? এরকম কাজ করে কিভাবে? আরে এই শুনো, কোথায় যাচ্ছে? এই ও পালাচ্ছে নাকি? একদম যাবে না। দাঁড়াও বলছি। জবাব দিয়ে যাও আমাদেরকে। আমরা জবাব চাই। থামো, এসব কি হচ্ছে এখানে? এখনই অফিস রুমে যাও, দ্রুত। থ্যাঙ্কস। শুধুই থ্যাঙ্কস? লুমিনা, তুই ঠিক আছিস? আমি সরি, আমার ওয়াশরুমে যেতে হয়েছিল। অনেকক্ষণ অপেক্ষা করেছিস না? চল যাই। লুমিনা, এরকম সময়ে তোকে একা রেখে যাওয়া উচিত হয়নি। আমি সত্যিই খুব সরি, রাগ করিস না। ঠিক আছে, তোর পেটে ব্যথা কমেছে? প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য তুই আমার উপর রেগে নেই তো? আই লাভ ইউ সো মাচ। তোকে রেস্টুরেন্টে নিয়ে যাব, আমার ট্রিট, ঠিক আছে? আচ্ছা, ওই হ্যান্ডসাম ছেলেটা কে ছিল? জানি না। আমার মনে হয় তোকে পছন্দ করে এমন কেউ হতে পারে, কিন্তু আমি জানি
তোর মনে শুধু একজনই আছে, যাকে তুই গত 10 বছর ধরে খুঁজে বেড়াচ্ছিস। তোকে বলেছে আমি ওকে খোঁজার চেষ্টা করছি না। জানিস তো আমি মানুষের চেহারা মনে রাখতে পারি না, শুধু পেছন দিকটাই মনে আছে। লুমিনা, রাজকুমার। কে ও? ও রেমন, ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট। ক্যাম্পাসের সব মেয়েদের কাছে পারফেক্ট একটা ছেলে, আর আমার কাছে রাজকুমার। হ্যালো লুমিনা, আমার নাম রেমন, ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট। হাই প্রেসিডেন্ট, আমি জেনিফার, আমি লুমিনার বেস্ট ফ্রেন্ড এবং এজেন্ট। আচ্ছা, আজকের ঘটনার জন্য আমি সরি। আমি কাজে ব্যস্ত ছিলাম তো তাই যেতে পারিনি। তা না হলে তোমাকে এত ঝামেলায় পড়তে হতো না। আমি জানি তুমি কপি করনি। আমি ছবি দুটো মিলিয়ে দেখেছি। আমার ছবিতে অন্ধকারে আলো দেখানোর চেষ্টা করেছি, আর তুমি দেখিয়েছো এমন কারো শরীরের ব্যাক সাইড যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ। আমাদের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। এখানে তেমন কিছুই কপি হয়নি। তোমার মনে হয় ফিল্ম ক্যামেরার প্রতিও আগ্রহ আছে। এই ক্যামেরাটা আমার খুবই পছন্দের। ভালো ক্যামেরা, আমারও ছিল। প্রেসিডেন্ট। ও, ট্রফি এনেছো? হ্যাঁ, এনেছি। এটা তোমার ট্রফি। আমি নিচ্ছি। লুমিনা, তুমি আমাদের ফটোগ্রাফি ক্লাবে জয়েন করবে? না, কিন্তু থ্যাঙ্কস। আর কিছু বলার না থাকলে আমরা এখন যেতে চাই। এভাবে তাকাচ্ছিস কেন? তুমি শুধু মিস ড্যারেনকেই বসে আনোনি, হিরোর মতো এক মেয়েকে উদ্ধার করেছো। আমি শিওর তোমার জন্য মেয়েদের লাইন লেগে যাবে। আমার ভাইয়া তো চেঞ্জ হলো কিভাবে? হেই, আচ্ছা বলো তো, কি করেছো? বিদেশে গিয়ে তোমার এত উন্নতি হলো যে? কি করেছি মানে? পড়াশোনা ছাড়া আর কি করব? আচ্ছা, আমাকে টিপস দাও না, যেন আমি খুব সহজেই মেয়েদেরকে ইমপ্রেস করতে পারি। মেয়েদেরকে ইমপ্রেস করতে চাও? হ্যাঁ। তোকে দিয়ে হবে না। কেন? আমি কি দেখতে খারাপ? শুধু দেখতে ভালো হলেই হয় না, ব্রেনও থাকতে হয়। লিয়ামজু, আমি তো সব মেয়েকে ইমপ্রেস করতে চাই না। আমি হলাম বিশ্বস্ত ছেলে। ও, কিন্তু কার প্রতি? শুধু এই মেয়েটার প্রতি নাকি? হ্যাঁ, দেখি তো। তোমাকে দেখতে হবে না। দেখি না। ছাড়ো। আরে দে না, একটু দেখি। এমন করছিস কেন? আপনি কি মিস্টার লিয়ানজু? জিনিয়া। আমি হলাম রিপোর্টার জিনিয়া, নিউজ ক্লাব থেকে এসেছি। আপনার হিরোইক অ্যাকশনের জন্য ইন্টারভিউ নিতে চাই। আপনার কি সময় হবে? সময়? অবশ্যই। জিনিয়া। হ্যালো, তোকে না বললাম রেস্টুরেন্টে চলে আসতে? সবসময় যেখানে বসি সেখানে চলে আয়, খাবার রেডি। ঠিক আছে, বের হচ্ছি। এসেছিস? বস এখানে। জানিস কি হয়েছে? রেমন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। সত্যি তো? আচ্ছা, তুই ওদের ফটোগ্রাফি ক্লাবে জয়েন করে ফেল না, অন্তত আমার জন্য প্লিজ। জেনিফার, তুই তো জানিসই আমি লোকজনের সাথে খুব একটা মিশতে চাই না। মিশতে তো হবেই, নিজেকে তো আর সারা জীবন বন্দি করে রাখতে পারবি না। এটা কি সত্যি? রেমন দেখা করতে চাচ্ছে, আমাকে যেতে হবে, ওর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। কিন্তু
পারবি তো? হ্যাঁ তুই যা। লক্ষ্মী মেয়ে। বাই বাই। অনেকগুলো খাবার পার্সেল করে নিয়ে যাই। আবার ওই মেয়েটা। আমি খাবো না। এই এরিন, কি হলো আবার? হ্যাঁ, এই তুমি লুমিনা না, ওই যে কপি ক্যাট করে ধরা খেয়েছিলে? আমি খুবই দুঃখিত, ভুল করে তোমার খাবারের আইটেম বাড়িয়ে দিলাম। মাফ চাও। কি শুনতে পাচ্ছি না? এই কুকুর ডাকছে নাকি? কিছু শুনতে পাচ্ছি না। আমিও শুনতে পাচ্ছি না। এখানে কি ঝামেলা করতে এসেছো? আমার কাছে মাফ চাইবে না? ঠিক আছে, এগুলো ফেরত নাও। তোমরা আবার এসেছো? শেষ এটা হয়নি, সত্যি তোমাদের পাগল। জন্য আরো আছে। যাকে বাঁচালাম সে আমার মুখে খাবার ছুঁড়ে মারলো। ভাইয়া ঠিক আছো? খারাপ কিছু করেনি, কিন্তু এটা অপমানজনক। আমাকে ধরো, আমি পড়ে যাচ্ছি, এই, আমার কি হলো মাথা তোমার, কি ঘুরছে। হলো? চলো এখান থেকে। গ্রহের অবস্থান ঠিক আছে, তবে নিজেকে শান্ত রাখতে হবে। যদি নিজের সর্বোচ্চ চেষ্টা করো তবে কম পরিশ্রমে বেশি অর্জন সম্ভব। খুব শীঘ্রই জীবনে সাফল্য। কে? তুমি এখানে কি করছো? 15ই সেপ্টেম্বর, এই দিনটি ঘুরতে যাওয়ার জন্য শুভ। লাল রং সৌভাগ্যের প্রতীক। লাল পোশাকের কারো প্রতি আরো মনোযোগ দিন, কারণ লাল রঙই হলো হয়ে ছাড় গন্তব্য। পড়তে হবে না। তুমি আবারও রাশিফলের বই কেন পড়ছো? হ্যাঁ, তোমার এসব জানতে হবে না। মা, মামা, আবারও ওই এই জিনিয়া, বইগুলো। কি করছো? তুমি আমাকে বোকা বানানো শিখে গেছো, তাই না? আরে শোনো, লুমিনাকে নিয়ে তোমার একটা প্রতিবেদন লিখতে হবে, বিবরণ সহ। আগে দাও। মহারানী দয়া করুন। করলাম। এবার আমার ভাগ্য গণনা করে বলো, ক্যাম্পাসের হ্যান্ডসাম ছেলে লিয়ানজু কবে আমার বয়ফ্রেন্ড হবে? লিয়ানজু? আমার কথা শোনো, ওর মতো হ্যান্ডসাম ছেলেগুলো খুব একটা সুবিধার হয় না, তোমাকে সবসময় কষ্ট দেবে। আমি বলবো তুমি তোমার টার্গেট চেঞ্জ করো, লিয়ানজুকে বাদ দাও। তোমার কি প্রতিবেদন লাগবে না? তুমি আমার পরিবারের একজন, তাই তোমাকে সাবধান করছি। আর তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। ও। কেন, আগের বারের কথা মনে নেই তুমি কতটা কষ্ট পেয়েছিলে? ও ভণ্ড ছিল, আমি ছোট ছিলাম বলে ওকে বিশ্বাস করেছি, কিন্তু আমি জানি এমন কিছুই হবে না। এখন রাশিফল বলো, আর তা না হলে আমি আরে, তোমার বই জিনিয়া, ছিঁড়ে ফেলবো। বই দাও। জিনিয়া, কোনো কথা বলবে না, দাও বলো। আমাকে বলছি, জিনিয়া দাও। তাহলে বই আরে ছিঁড়ে ফেলবো। জিনিয়া, বই পাবে না। আরে হ্যালো। দাও। আমি এখনই ছিঁড়ে ফেল। সো সরি। বিরক্ত করার জন্য। জেনিফার, একটু দাঁড়াও। আচ্ছা। চলো। ভাইয়া তুমি আমাকে মিথ্যা বলেছো, কি সমস্যা তোমার? মিথ্যা বললাম কোথায়? এটা একদম প্রমাণিত। একটা হ্যান্ডসাম ছেলের ব্লাড প্রেশার লো থাকলে সে যে কোনো সমস্যা সহজে সমাধান করতে পারে। আমি জানি তুমি আমাকে বোকা বানাচ্ছ। এই, এটা ওই মেয়েটা না ভাইয়া? তোমার সাথে কেমন আচরণ করলো? এখন আবার বিড়ালকে আদর করছে। তোমার উপর কি ওর কোনো রাগ আছে? না মনে হয়। কি হয়েছে তোমার? আমি ওকে 2 বার বাঁচিয়েছি, কিন্তু এটা নিয়ে ওর কোনো চিন্তাই নেই। একজন সাইকোলজিস্ট এই কথা বলছে? আমার ধারণা কখনোই ভুল হয় না। বুঝতে পারছি না মেয়েটার কি সমস্যা।
তুমি ওর সাথে গিয়ে কথা বললেই তো পারো। ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না। ও, আমাদের কাজ শেষ। সিনিয়র, হ্যাঁ? ক্রিয়েটিভ বাজার আবার কি? ও আচ্ছা, ক্রিয়েটিভ বাজার এটা হলো আমাদের ক্যাম্পাসের সব থেকে ভালো সময়গুলোর মধ্যে একটা। প্রায় সবগুলো ক্লাবই এই প্রোগ্রামে অংশ নিতে আসে। আর হ্যাঁ, আমাদের ক্লাবও অংশ নেয়। যে কোনো কিছু বিক্রি করা যায়? যতক্ষণ না এই রুলস ভাঙা হচ্ছে ততক্ষণ বিক্রি করা যাবে। তবে হ্যাঁ, প্রফিটের 20% এখানে চ্যারিটি হিসেবে জমা দিতে হবে। হ্যালো, এক্সকিউজ মি, আমি কি চাইলে এটা একা করতে পারবো? আপনি চাইলে একাও করতে পারবেন, কিন্তু আমরা ক্লাবের দিকেই বেশি ফোকাস করি। ও, থ্যাংক ইউ। তাহলে আমাদের ফটোগ্রাফি ক্লাবের কাজ হচ্ছে সেখানে সবকিছু ছবি তোলা? ঠিক ধরেছ, আমরা সেখানে কিছু ছবি বিক্রিও করতে পারি। আমি তাহলে লুমিনাকেও আসতে বলি, ওর ছবি তোলা অনেক ভালো হয়, ও আমাদেরকে হেল্প করতে পারবে। হ্যাঁ, অনেক ভালো হবে। ধন্যবাদ তোমাকে। চলো। ভাইয়া, লুমিনা ওই ক্লাবেই থাকবে তো কি ভাবছো, এখানে জয়েন করবে নাকি? তুমি তো দেখছি স্মার্ট হয়ে যাচ্ছ। ভাইয়া প্লিজ আমাকে বলো না কিভাবে জিনিয়াকে আমার ফ্রেন্ড বানাবো। হেল্প লাগবে? হ্যাঁ। একটা কাজ করতে হবে। সাইড দিন তো। আরে কি সুন্দর, জোস লাইটিং। এটার দাম কত ভাই? ওটা দেখি। আরে এটা কি সুন্দর না? এই এটা দেখ ওগুলো কি সুন্দর। হ্যাঁ, একদম ওদিকে যাই। এগুলো সব হাতে বানানো, তুই পারিস? আমি এত কিছু করতে পারি না। ওইখানে দেখ, চল না যাই। ওই যে দেখো, এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ। এটা ব্যবহার করে শুধু নতুন বন্ধুই পাওয়া যায় না, আমরা গান গাইতে পারি, চ্যাটিং করতে পারি। এটা স্ট্রেস কমে। দাঁড়াও, এই দুটো তোমাদের। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল না এটা মাথায় দিয়ে আমরা একটা সেলফি তুলি। হ্যাঁ। রেডি? এগুলো হলো আমাদের ট্রিপে যাওয়ার ছবি, আর এই ছবিগুলো হলো ওই যে আমাদের রেমন, ক্যাম্পাসের। সিনিয়র। ও, জেনিফার, লুমিনা, এদিকে চল এসো। ওখানে যাই। লুমিনাকে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হেল্প করতে পেরে আমারও ভালো লাগছে। হ্যালো রেমন, তোমার জন্য কি করতে পারি? সিনিয়র, লুমিনা কিন্তু মানুষের ব্যাক সাইড থেকে ভালো ছবি তুলতে পারে। ক্লাবের সবাই সামনের দিক থেকেই ছবি তুলবে, ও না হয় আলাদা কিছু করার জন্য মানুষের ব্যাক সাইড থেকে ছবি তুলবে। খুব ভালো আইডিয়া। নাও শুরু করি। হ্যাঁ, ভালো করেছি না? আগে তুলি তো। 15ই সেপ্টেম্বর এই দিনটি ঘুরতে যাওয়ার জন্য শুভ। লাল রং সৌভাগ্যের প্রতীক। লাল পোশাকের কারো প্রতি আরো মনোযোগ দিন, কারণ লাল রঙই হলো গন্তব্য। তাহলে লুমিনাই কি আমার সোলমেট? আমি যেন লুমিনাকে ফটোগ্রাফি ক্লাবে জয়েন করাতে পারি। লুমিনা ফটোগ্রাফি ক্লাবে জয়েন করলে ভালোই হবে। ও যদি সত্যি আমার সোলমেট হয়ে থাকে তাহলে আমি যে করেই হোক রেমনের সাথে আমার সম্পর্ক ভালো করতেই হবে। আমরা তো একই বংশের ছেলে, তাহলে আমরা তো আলাদা কেন? চোখ দেখে মনে হচ্ছে তোমার মধ্যে লড়াই করার সাহস আছে। চিন্তা করো না, পরিশ্রম করলে অবশ্যই ভালো ফল পাবে। ভালো থেকো। আর কেউ নিজের কথা জানতে চায়? লুমিনাকে এখনো দেখছি না কেন? তোমাকে 2 বার বাঁচানোর পরও আমার দিকে ফিরেও তাকাওনি। গভীর জলের মাছ। আমার রিসার্চের জন্য ভালোই হবে। তোমাকে কাছ থেকে অবজার্ভ করব। তোমাকে দেখাবো আমার অবজার্ভ করার ক্ষমতা, আর শেখাবো নিজের হিরোর সাথে কেমন ব্যবহার করতে হয়। লুমিনা শোনো, এই ফিল্মটা আমি কালেক্ট করেছিলাম, এটা তুমি নাও। থ্যাঙ্কস রেমন, চল যাই। জেনিফার, দেখ ওই দোকানটাতে কি পরিমাণে ভিড়। ওই দোকানিকে ভালো মনে হচ্ছে না, তুই বরং রেমনের সাথে যা, আমি যাব না। আরে হ্যাঁ, ছেলেটা নাকি কারো চোখের দিকে তাকালি সে কি ভাবছে সেটা বলতে পারে। তুই ওর চোখে তাকাবি না, ভয় নেই। এখানে এই যে, কি মনে হয় তোমার? ট্রাই করে দেখবে নাকি? লাগবে না আমার। আরে
রেমন না? হ্যাঁ, ও তো রেমন, ও তো ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট। হ্যান্ডসাম ছেলে, একদম পারফেক্ট একটা ছেলে। হ্যালো, আমি রেমন, আমি ট্রাই করতে চাই। তুমি হয়তো ভাবছো তুমি সবার থেকে সেরা, কিন্তু তোমার চোখ আমাকে বলছে একদম অন্য কথা। এটাই সেই হ্যান্ডসাম ছেলেটা না যে তোকে বাঁচিয়েছিল? ওর নাম নাকি লিয়ানজু। তোমার এখানে যাওয়া ঠিক হবে না। এই দেখো সবাই, কি সুন্দর। লুমিনা, ভালোবাসি তোমাকে। এই চলো সবাই, তুমি আমার গার্লফ্রেন্ড হবে। সুন্দর লাগছে। থেকে আসলো দেখো, এই দেখো দেখো কি যেন লুমিনা রাজি হও, লুমিনা রাজি হও, লুমিনা রাজি হও, লুমিনা রাজি হও। তুমি ভুলে গেছো প্রত্যেকটা ক্লাসে আমি তোমার পিছনের সিটেই বসতাম, অপেক্ষা করতাম কখন আমাকে দেখে একবার হাসবে। কি সব বলছো? কি চাও তুমি? এক্সকিউজ মি, লুমিনা তোমাকে চিনতে পারছে না। মনে হয় তুমিও লুমিনাকে ভালোভাবে চেনো না। কে বলেছে আমি ওকে ভালোভাবে চিনি না? গত 100 দিন ধরে ওর পিছনে ঘুরছি। ওর জন্য আমার ভালোবাসা সিরিয়াস। বিশ্বাস না হলে এখানে দাঁড়িয়ে থাকবো। আরে বৃষ্টি চলে আসলো, চলো চলো তাড়াতাড়ি, চলো চলো ভিজে যাবো, চলো তাড়াতাড়ি করো, আরে দৌড়াও দৌড়াও তাড়াতাড়ি, পুরোটা ভিজে গেলাম, চলো 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 তাড়াতাড়ি চলো। তুমি কে? এই পর্যন্ত 3 বার দেখেছো আর এখন জিজ্ঞেস করছো আমি কে? তুমি অন্ধ নাকি? এটাই আমি প্রোসোপ্যাগনোসিয়ায় আক্রান্ত। যতবারই দেখা হবে তুমি আমার অচেনাই থেকে যাবে।人群中落单是一种很平常的习惯，我想我永远都热爱着自由，讨厌束缚感。当你说你就要离开，那么好聚好散，往后我的人生喜怒哀乐在于你不相干，你知道的，我很难来得去尽人和欢喜，哪怕只一段，你也不过是碰巧让我拥有新鲜感，空空的心脏终于有天被你塞满幸福到难以动弹，感谢失去帮我清理好多负担。日出的开始伴随着你离开，我的房间充斥着你的期待，骑着电动车在城市绕了一圈，却依然想要继续与你的画面。我已忘记时间，歌单重复了3遍，在夕阳的尽头，我才注意到变了季节，不知道是否有天你还会在原地等我 ，like you do。Yeah, I begin a path for you. Yeah, I begin a path for you. Yeah, I begin a path for you. I know you will find someone new, so that I begin a path for you. Yeah, I begin a path for you. Yeah, I begin a path for you. I know you will find someone new, so that I wish it's me. লুমিনা, তুই ঠিক আছিস? লুমিনা, কথা বল। লুমিনা, হ্যালো লুমিনা। লুমিনা, আমার কথা শুনতে পাচ্ছিস? আমার কথা শুনতে পেলে বল তুই কোন রুমে আছিস? ঠিক আছে?
লুমিনা, আমি কাউকে পাঠাচ্ছি তোকে খুঁজতে। আমিও চলে এসেছি। তুই ঠিক আছিস তো? লুমিনা, আমাকে শুনতে পাচ্ছিস? লুমিনা, 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 লুমিনা তুই কোথায়? আমাকে শুনতে পাচ্ছিস তুই? লুমিনা! লুমিনা, লুমিনা কোথায় তুমি? লুমিনা! একটু অপেক্ষা কর। লুমিনা, লুমিনা কোথায় তুমি? লুমিনা, 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 ওঠো। ভয় পাও না, এই তো চলে এসেছে। কিচ্ছু হবে না তোমার। বমি করবে নাকি তুমি? হ্যাঁ, আরে আরে কি করছো? আমার মুখে খাবার ছুঁড়ে মারলে, এখন আবার আমার গায়ে বমি করে দিয়েছো। এসব কেন করছো? লুমিনা, লুমিনা, দাও আমাকে দাও, আমাকে দাও। ওকে ধরো, ওকে নাও, ওকে নাও। দাও। ধরো 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 ধরো, সাবধানে যাও, আগে ওকে সেফ জায়গায় নিয়ে যাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। সব ঠিক আছে, কিচ্ছু হবে না। তুমি আমার সাথে এসো। আচ্ছা। তোমার বয়স কত? 8 বছর। আমি তোমার থেকে বড়, 9 বছর। তাতে কি আমি তোমার বন্ধু হতে পারি? বড় বন্ধু। আমাদের কি আবার দেখা হবে বড় বন্ধু? দেখা হবে। যেও না বড় বন্ধু, বড় বন্ধু, যেও না, একটু দাঁড়াও। লুমিনা, ঠিক আছিস তুই? জানিস আমি কত ভয় পেয়েছিলাম। জেনিফার, এখন ঠিক আছি। আমি আর কখনো তোকে একা কোথাও যেতে দেব না। আজ যদি তোর কিছু হয়ে যেত। তোর কল পাওয়ার সাথে সাথে আমি রওনা দিয়েছি। ভেবেছিলাম পৌঁছাতে পারবো না,
কিন্তু তখনই রেমন এসে তোকে উদ্ধার করে। রেমন? যখন আমি বিল্ডিং এর সামনে এসে দাঁড়িয়েছি, দেখলাম রেমন তোকে কোলে নিয়ে বাইরে আসছে। ও তোকে ঠিক হিরোর মতো করে বাঁচিয়েছে। তুমি উঠেছো? সিনিয়র রেমন। রেমন কি আমার ছোটবেলার সেই বড় বন্ধু? এখন কেমন লাগছে তোমার? লুমিনা, কি ভাবছিস? অনেকটা ভালো, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি ফলগুলো রেডি করে আনি। আচ্ছা। ও যদি আমাকেও ওভাবে জড়িয়ে ধরতো, কতবার যে আমি আগুনে ঝাঁপ দিতাম। ভাইয়া, ভাইয়া, শুনেছো? ল্যাবে আগুন লেগেছিল, কে যেন একটা মেয়েকে উদ্ধার করেছে। এরকম ভাব নিচ্ছ কেন? ওটা কি তুমি ছিলে ভাইয়া? কি বলছো ভাইয়া? তুমি তো হিরো হয়ে গেছো। কাকে বাঁচিয়েছো? গেস কর। আবারও লুমিনা না তো? ও মাই গড, এটা কি ধরনের ভাগ্য তোমার! এবার তো তোমাকে ভালোভাবে থ্যাঙ্কস জানানোর কথা। ভাইয়া, এখনো দেখছি না কেন? মাত্র 1:30টা, তাড়াহুড়া করছিস কেন? রাস্তা একটাই, এদিক দিয়েই যাবে। এই আসতে আসতে যা, লুকিয়ে পড়, লুকিয়ে পড়। ভাইয়া, ও মনে হয় আমাকে দেখতে পায়নি। কি বললে? ও কি কানে হেডফোন পড়েছিল? ভাইয়া, তোমাকে মানতেই হবে, ওকে তুমি বসে আনতে পারবে না। লুমিনা, তুই এখানে মন থেকে জয়েন করতে চাচ্ছিস তো? আমার কথা ভেবে আবার করিস না। আমাদের ফ্রেন্ডশিপ অন্য সব কিছুর ঊর্ধ্বে। জেনিফার, আমি নিজের জন্যই এই ডিসিশন নিয়েছি। ঠিক আছে, চল যাই। পানি নাও। থ্যাঙ্কস রেমন। আমার খুব ভালো লাগছে যে তুমি ফটোগ্রাফি ক্লাবে জয়েন করেছো। আমাকে বাঁচানোর জন্য কৃতজ্ঞ তোমার কাছে। আসলে আমি তেমন কিছুই করিনি ওই দিন তো। আচ্ছা রেমন, আমিও কি এই ক্লাবের সদস্য হতে পারি? আমি জানি ক্লাবে জয়েন করতে ফটোগ্রাফিতে অভিজ্ঞতা থাকতে হয়, তাই আমাকে ট্রেনি হিসেবে রাখতে পারো। লুমিনা আমাকে হেল্প করবে। অবশ্যই পারো, আর আমি জানি ও তোমাকে খুব ভালোভাবে শেখাতে পারবে। তাহলে এখন তোমাদের দুজনকে ক্লাবটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা ঠিক আছে। ও কি আমাকে আসলেই দেখতে পায়নি? মনে হয় দূরের জিনিস দেখতে পায় না। আমি লুমিনার ক্লাসমেটদের কাছে শুনেছি এখন পর্যন্ত অনেকে ওকে প্রপোজ করেছে, কিন্তু ও কাউকে সিরিয়াসলি নেয়নি। না, এটাও তো হতে শোনো, পারে না। আমি বলি কি, অন্য কাউকে পছন্দ করলেই পারো, কি বলো?
কে বলেছে আমি পছন্দ করি? পছন্দ করলে ও আমাকে অবশ্যই পছন্দ করত। পছন্দ না করলে এরকম কেন করছো? এই ছবিগুলো তুলতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছিল। ছবি তোলার আগে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আমাদের শুধুমাত্র সূর্যাস্তের জন্য। এই ছবিটাও। আর এখানে দেখো, এই ছবিটা তুলতে 3 দিন 3 রাত ট্রেনে কাটাতে হয়েছে শুধুমাত্র একটা পারফেক্ট ছবির জন্য। ও, তোমরা এগুলোও দেখতে পারো। আর এই ছবিটা কোথায় তুলেছো? সুইচেঙে থাকতে তুলেছিলাম। আমরা তো সুইচিং থেকে এসেছি। তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি জিয়াংনিং এ। ও, প্রাইমারিতে থাকতে মাঝে মাঝেই সুইচেঙে ঘুরতে যেতাম। তুমি হয়তো জানো না, শহরটা অনেক পরিবর্তন হয়ে গেছে। তোমাকে একসময় নিয়ে যাব। হ্যাঁ, তাই নাকি? অবশ্যই যাব। আমাদের ক্লাবটা স্কুল ক্লাব হলেও আমাদের তোলা অনেক ছবি অনেক বড় বড় কম্পিটিশন থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসেছে। আমাদের এখানে কাজ করছে এমন অনেক ছাত্রই আছে যারা এখন প্রথম সারির ফটোগ্রাফার, কেউ আবার ফেমাস ম্যাগাজিনেও জয়েন করেছে। সংস্কৃতি ও পর্যটন ব্যুরো প্রায় আমাদের সাথে কাজ করে। দারুণ, তাই না? আগামী সপ্তাহে ফটোগ্রাফি করতে আমরা গোলই যাচ্ছি, আর এটা সংস্কৃতি ও পর্যটন ব্যুরো থেকে দেওয়া অ্যাসাইনমেন্ট। তোমরাও যেতে পারো। অনেক ভালো হবে। আর একটা কথা লুমিনা, ক্লাবে নতুন সদস্য নিয়োগ দিচ্ছি, তুমি ইন্টারভিউ নেবে আমাদের সাথে? আমি? হ্যাঁ। মনে হয় না এটা ঠিক হবে। আর আমি মাত্রই আসলাম। বেশি কিছু না, তুমি আমাদেরকে শুধু অ্যাডভাইস দেবে। আচ্ছা, ঠিক আছে। চল এখন গিয়ে আইসক্রিম খাই। হ্যাঁ চল, আজকে যা গরম পড়েছে। এটা কে? লিয়ানজু, সেদিন যে তোকে অন্ধ বলেছিল। চল চল যাই। কি চাইও? আমাকে অ্যাভয়েড করছো কেন তুমি? কি সমস্যা তোমার? যে তোমার জীবন বাঁচিয়েছে তাকে অন্তত একবার থ্যাঙ্কস বলা উচিত। মানে? থ্যাঙ্কস বলেছি তো। আমরা একটু আগেই ক্লাবে বসে রেমনকে থ্যাঙ্কস বলেছি। হ্যাঁ? আর কিছু বলার না থাকলে আমরা এখন যাই। ভাইয়া, ওরা চলে গেল কেন? ওর কেন মনে হচ্ছে রেমন ওকে আগুন থেকে বাঁচিয়েছে? এই দাঁড়াও। আপনি কার কাছে এসেছেন? রেমন আছে এখানে? প্রেসিডেন্ট এইমাত্রই বাইরে গেলেন। আপনি এখানে অপেক্ষা করতে পারেন, উনি চলে আসবেন। থ্যাংক ইউ। গ্রহচক্র, রাশিফল, ও এগুলো বিশ্বাস করে? 15ই সেপ্টেম্বর, লাল ড্রেস। ওয়েট, 15ই সেপ্টেম্বর, লাল রং সৌভাগ্যের প্রতীক। লাল পোশাকের কারোর প্রতি মনোযোগ দিন। তুমি কে? 3 বার তোমাকে বাঁচিয়েছি আর জিজ্ঞেস করছো আমি কে? তুমি কি অন্ধ নাকি? যাও এখান থেকে। হয়তোবা সেই তোমার আসল গন্তব্য। এর মানে হলো রেমন লুমিনাকে পছন্দ করে।
আমি তো ভাবতেই পারিনি ওর মতো একটা মানুষ লুমিনাকে ইমপ্রেস করতে অন্যের ক্রেডিট নেবে। ভাইয়া, ওকে এমনি এমনি ছেড়ে দেবো আমরা? ছাড়ার প্রশ্নই আসে না। এরকম একটা ভিলেনকে শিক্ষা না দিয়ে ছাড়ি কিভাবে? কি করবে ভাবছো? ওকে ধ্বংস করে দেব। প্রত্যেকটা নিষ্পাপ মেয়েকে দেখাবো ওর আসল চেহারাটা কেমন। কিভাবে করতে চাও? প্ল্যান কি? শত্রুর ঘরে ঢুকবো। আমি ফটোগ্রাফি ক্লাবে জয়েন করব। তোমার মাথায় তো অনেক বুদ্ধি ভাইয়া। আমারও কিছু করতে হবে। আমি জয়েন করব নিউজ ক্লাবে। কোথায় যাচ্ছ ভাইয়া? আরে নিউজ ক্লাবের ইন্টারভিউ কঠিন হয়, আমাকে টিপস দাও। ধ্যাৎ। তোমার জুতোর মাটি বলে দিচ্ছে মাত্রই তুমি ফুটবল ক্লাবের ইন্টারভিউ দিয়ে এসেছো, ইউনিফর্মটাও চেঞ্জ করোনি। তুমি বললে যে একমাত্র ফটোগ্রাফি ক্লাবে জয়েন করতে চাও, তাহলে অন্য ক্লাবে ইন্টারভিউ দিচ্ছ কেন? আমাকে বলতেই হচ্ছে যে শুধুমাত্র ইচ্ছা থাকলেই যে কোনো ক্লাবে জয়েন করা যায় না। প্রেসিডেন্টের মতোই ভাব নিয়ে কথা বলছো। দেখবো আমার বেলায় কিভাবে এত শান্ত থাকতে পারো। ইচ্ছে করে তুমি কিছু বলো। ফটোগ্রাফি ক্লাবকে ভার্সিটির বেস্ট ক্লাবগুলোর একটি ধরা হয়, কিন্তু এখানে জয়েন করা বাধ্যতামূলক না। কে কি বললো সেটা শুনে তোমার নিজেকে জোর করো না। সবসময় সে কাজটাই করো যেটা ভালোবাসো। কি লাভলি। আমরা বলতে চাচ্ছি, যদি তুমি সত্যি ফটোগ্রাফি ক্লাবকে পছন্দ করো। আমি ফুটবলই খেলবো। এরপর কি আছে? আমি মনে করি বিশ্বের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সংবাদ মাধ্যম। সাংবাদিকরা সমাজ নামক এই জাহাজের নজরদারিতে নিয়োজিত। তারা ভালো মন্দ সব খবরই ক্যাপ্টেন আর প্যাসেঞ্জারের কাছে পৌঁছে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, আমরা অবাস্তব তথ্য ছড়াতে পছন্দ করি। মূলত এজন্যই আমাদের সমাজে সাংবাদিকদের প্রয়োজনীয়তা সব থেকে বেশি, কারণ তারা প্রতিটা ঘটনার তথ্য সঠিকভাবে যাচাই করে এবং অবান্তর কথার মাধ্যমে পরিস্থিতি প্রতিকূল না করে সবার কাছে সত্যটা প্রচার করে। তুমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে পড়ছো, এই সময়ে নিউজ ক্লাবে জয়েন করার কথা কেন মনে হলো? আমি মনে করি সাংবাদিকতা কঠিন ও দায়িত্বশীল কাজ, এজন্য নিজেকে প্রস্তুত করতে হবে। সানস্টেইন, পুলিৎজার, শোপেনহার, আ ফ্রি অ্যান্ড রেসপন্সিবল প্রেস। তোমার কি মনে হয় আমরা এই বই পড়িনি? কপি করবে আর বুঝতে পারবো না? জিনিয়া, তুমি একটু শান্ত হও। আচ্ছা লিওন, তুমি কি আর কোনো প্রস্তুতি নিয়েছো? বলিস না যে আমি তোকে হেল্প করিনি। এটা ওপেন করবি যখন দেখবি আর কোনো উপায় নেই, তখনই সব ঠিক হয়ে যাবে। এগুলো কি লিখেছে? ভয় না যেন শত্রু। কি হলো লিওন, তুমি কি আর কিছু বলতে চাও না? আমি কিছু বলার না থাকলে তুমি যেতে পারো, পরের জনকে ডাকবো। এক মিনিট, আমি এখানে এসেছি আমার ক্রাশের জন্য। ও একজন সাংবাদিক। ওর জানো সাংবাদিক হওয়ার জন্য কি কোয়ালিফিকেশন দরকার? কেউ বলতে পারবে না। নিজেদের লেখা একবার পড়ে দেখো, লেখার মূল বিষয়টা কি, নিয়মগুলো ফলো করেছো? নিজের মনের মাধুরী মিশিয়ে যা খুশি লিখলেই হবে, নাকি ঘটনা বিচার বিশ্লেষণ করে তারপর লিখতে হবে? চিন্তা ভাবনা গভীর। খাবার খোলা রাখলে তো মাছি পড়বেই, কিছু না করলে লোকজন বাজে কথা কেন বলবে? তুই কিভাবে এত কিছু জানিস? হ্যাঁ, তুই কি মাছির ডিম? আর স্পষ্টবাদী। পছন্দ করো? আমার কোন ব্যাপারটা ভালো লাগে তোমার? আমাকে ঠিকমতো চেনো, নাকি যাদেরকে চেনো না তাদেরকেই পছন্দ করো? আমাকে প্রপোজ করার আগে আমাদের দেখা হয়েছে কখনো? ওর কথাবার্তা পানির মতো পরিষ্কার। এই নাও তোমার ফাইল, আবার চেক করে নিয়ে আসবে। তুমি একটা ফাইলও সামলাতে পারো না, সারাদিন কি গেমস খেলতে থাকো? আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি সব নষ্ট করে দিয়েছো। আর নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। কার কথা বলছে ছেলেটা? মনে হচ্ছে মিস লিজা। সত্যি বলতে নিউজ ক্লাবে জয়েন করার আমার কোনো ইচ্ছা ছিল না। একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ গুণ হলো নিষ্ঠা ও সততা। তাই আমি নিজেকে একজন সৎ সাংবাদিক হিসেবে গড়ে তুলব।
তাই আমি নিউজ ক্লাবে জয়েন করতে চাই। মনে হয় এবার কাজ হবে। অসাধারণ, গুড পয়েন্ট। সাংবাদিকতার প্রথম প্রায়োরিটি যেভাবেই হোক সত্য প্রচার করা, আর এজন্যই সততার সাথে কাজ করার সাহস থাকতে হবে। আমি আশা করব আমাদের নতুন সদস্যরা সাংবাদিকতার নীতিমালা মেনে কাজ করবে, প্রত্যেকটা ঘটনা বিচার বিশ্লেষণ করে সত্য প্রচার করবে। এখানে হচ্ছেটা কি? এখন এই দুইটি ছবির দিকে তাকানো যাক। প্রথমবার দেখলে মনে হবে একই রকম দুটি ছবি, কিন্তু যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে বোঝা যাবে আসলে বাহির থেকে একই রকম হলেও এর অর্থ সম্পূর্ণ আলাদা। আমি মনে করি ডান পাশের ছবিটা বাম পাশের ছবির থেকে অনেকখানি দুর্বল। আমরা সবাই খুব ভালো করেই জানি এই দুটি ছবি কোন ফটোগ্রাফার তুলেছেন, সম্মানিত ফটোগ্রাফার মিস লুমিনা এবং সম্মানিত ফটোগ্রাফার প্রেসিডেন্ট রেমন, যার মনে ফটোগ্রাফির জন্য ন্যূনতম সম্মানবোধ নেই। কিন্তু এটা তার জন্য খুবই কষ্টদায়ক যে মেয়েটা ভালোবেসে মন থেকে ছবি তোলে। বলতে পারেন এমন ঘটনার কারণ কি? এর কারণ হলো ফটোগ্রাফি ক্লাব মৌলিক বিষয়গুলোকে সবার কাছে পৌঁছে দিতে পারেনি, এবং ফটোগ্রাফি ক্লাবের অথরিটি হিসেবে ওই মানুষটি সাথে সাথে সামনে এগিয়ে আসতে পারেনি। আমি মনে করি লিয়াঞ্জো ঠিকই বলেছেন। আমি ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছি, এটা আমারই ভুল। এখনো দেরি হয়নি। ছবি দুটোকে জার্মান ফটোগ্রাফার ওলফগ্যাং টিলম্যান্সের স্টাইলের সাথে তুলনা করে দেখি। তিনি কখনোই তার ছবিতে মানুষের ওপর বেশি জোর দেন না, এর পরিবর্তে তিনি অ্যাবস্ট্রাক্ট আর্টের মাধ্যমে মানুষের আবেগ প্রকাশ করেন। মিস লুমিনার ছবিটি খুব সাদামাটা ভাবে একটা ভিন্ন ধরনের আবেগ প্রকাশ করেছে। এই ছবিটা ওলফগ্যাং টিলম্যান্সের স্টাইলকে সম্পূর্ণভাবে ফলো করে। আমাকে এই ক্লাবের সদস্য করলে তোমার লস হবে না, ব্রো। ওয়েলকাম টু আওয়ার ক্লাব। চিয়ার্স! আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। এগুলো দিয়ে কেউ ট্রিট দেয়? ভাইয়া, একটা কথা বলি, আমি মাথা ঠান্ডা রেখে বুদ্ধি না খাটালে আমরা কখনোই ক্লাবে ঢুকতে পারতাম না। আমি তোকে জোর না করলে তুই সেকেন্ড চান্স কিভাবে পেতি বল? তাও ঠিক। আচ্ছা ভাইয়া, আমরা এরপর কি করব বলো না? প্রেসিডেন্ট রেমন, এখন তো লিয়ানজো ফটোগ্রাফি ক্লাবে জয়েন করছে। আমাদের ক্লাব তাহলে দিন দিন অনেক বড় হচ্ছে, তাই না? হ্যাঁ, তাই। তার মানে জেনিফারকে আমি কিভাবে অনেক বলবো কাজ করতে হবে। যে রেমন আমার ছোটবেলার সেই বন্ধু হতে পারে?人群中落单是一种很平常的习惯。我想我永远都热爱着自由，讨厌束缚感。当你说你就要离开，那么好聚好散。往后我的人生喜怒哀乐在乎你不相干，你知道的，我很难来得去尽一人和关系，哪怕只一段，你也不过是碰巧让我拥有新鲜感。空
开始伴随着你离开。我的房间终止对你的期待。骑着电动车在城市绕了一圈，却依然想要继续与你的画面。我已忘记时间，歌单重复了3遍，在夕阳的尽头，我才注意到变了季节。不知道是否有天，你还会在原地等我 ，like usual。Yeah, I'll begin the past for you. Yeah, I'll begin the past for you. Yeah, I'll begin the past for you. I know you will find someone new, so that I'll begin the past for you. Yeah, I'll begin the past for you. Yeah, I'll begin the past for you. I know you will find someone new, so that I wish it's me. তোর পাশের মেয়েটার নাম রেনুমা, ক্যাপ মাথায় ছেলেটার নাম জাবির, আর ওরা সবাই ক্লাবের পুরনো মেম্বার। জাবিরের সাথে যে ছেলেটা বসে আছে ওর নাম লিয়ানজু। কিছু ভাবিস না। প্রেসিডেন্ট, শুটিং এর জন্য সবকিছু রেডি করে ফেলেছি। ও আচ্ছা, দেখ কত কিছু এখানে। প্রথমে আমাদের ক্লাবের নতুন মেম্বারদের স্বাগত জানাচ্ছি। সত্যি বলছি, তোমরা একদম পারফেক্ট সময়ে জয়েন করেছো, ঠিক যে সময় আমাদের ফটোগ্রাফি ক্লাবের আউটডোর শুটিং করা হবে। আমরা আগামী সপ্তাহে শুটিংয়ের জন্য গুলোতে যাচ্ছি, আর এই অ্যাসাইনমেন্টটা আমরা পেয়েছি প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর কাছ থেকে। ক্লাবের মেম্বারদের তোলা সব ছবি তাদের ডকুমেন্টারিতে 1 বছরের জন্য ব্যবহার করা হবে। এছাড়াও আমাদের এই সবগুলো ছবি টিভিতেও প্রচার করতে পারে। শুনেছিস টিভিতেও দেখাবে। আর এ কারণেই অ্যাসাইনমেন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা বারবার বলেছে কোনো রকম ভুল করা যাবে না, তাই নিজেদের মধ্যে বোঝাপড়া রেখে ক্লাবের সব রুলস ঠিকঠাকভাবে পালন করব। সবাই বুঝতে পেরেছো? লুমিনা, এগুলো সবাইকে দিয়ে দাও। আচ্ছা, এখান থেকেই শুরু করছি। আমি দুঃখিত, আমার পা ভাঙার কারণে তোমাদের সাথে যেতে পারছি না। এবার জিনিয়া তোমাদের লিড করবে। জিনিয়া, তোমার দায়িত্বে সবাই। থ্যাঙ্কস প্রেসিডেন্ট। সাবধানে। এই অ্যাসাইনমেন্টে আমাদের সাথে ফটোগ্রাফি ক্লাবও থাকবে। নতুন মেম্বারদের সাথে এটা আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। এটা ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই কি ক্লাবের রুলস মেনে চলবে? অবশ্যই মেনে চলবো। আমি পরে গ্রুপে সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেব। সবাই জিনিয়ার কাছে রিপোর্ট করবে। ঠিক আছে, আজকে এতটুকুই। আর কেউ কিছু বলবে? প্রেসিডেন্ট রেমন, আমার মনে হয় আমরা কিছু প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে পারি, অথবা রঙিন প্লাস্টিক র্যাপ। আইডিয়াটা কিন্তু খুবই ভালো। আমরা ছবি তোলার জন্য বিভিন্ন রঙের প্লাস্টিক ব্যাগ ক্যামেরায় ব্যবহার করতে পারি, এতে করে ডিফারেন্ট ছবি তুলতে পারবো। এছাড়াও ডাবল সাইডেড টেপ, অ্যাক্রিলিক শীট আর পলিমার ক্লে রাখতে পারি। ওকে লুমিনা, তোর তো অনেক বুদ্ধি। জাবির, এগুলো ব্যবস্থা করো।你是甜美可可味道，是启明星的坐标。此刻突然开窍，勇敢向你奔跑。这份爱有些出乎意料，被拥抱突然温柔环绕，这片刻的停靠，最幸福的写照。অক্টোবর 8, 2016, গুলো শহর, ফটোগ্রাফি ক্লাব এবং নিউজ ক্লাব। মামা, হ্যাঁ লিয়ানজুকে তোমাদের ক্লাবে জয়েন করেছে? হ্যাঁ করেছে। আমি ওকে নিউজ ক্লাবে জয়েন করাতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ পাইনি। এটাও চলবে, যা হয় এই, ভালোর এই, জন্যই এই, হয়। শোনো, এইসব কি? হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো। এই অ্যাসাইনমেন্ট দুটো আমাদের ক্লাবের জন্য খুব জরুরি, বুঝেছো?
কোনো রকম ঝামেলা করবে না। আমি কেন ঝামেলা করতে যাব? করলে খবর আছে। এই নাও। রেমন, থ্যাঙ্কস। এই রেমন, হ্যাঁ, কি অবস্থা? সিনিয়র, তুমি কি কলা খাবে? না না না, লাগবে না লাগবে না, থ্যাংক ইউ। তাহলে একটা না কমলা। না লাগবে না, এখন খেতে চাই। এটা খেলে কিছু হবে না। সরি সরি। খেলা শুরু করো। তুমি কোথায় যাচ্ছো? পানি নিয়ে আসি। দেখি দেখি কোথায় ব্যথা পেলে দেখি। আই, কিভাবে গাড়ি চালাস? আমার পাটা মনে হয় মচকে গেছে। তুমি ঠিক আছো তো? ব্যথা। ঠিক আছে, তুমি তাহলে এখানেই বসো। আমি ভাইয়া, বরং এখানে সিট পেছনে খালি যাই। আছে। হাই। তুমি এখানে কেন বসেছো? আর তো সিট নেই। এটা লিয়ানজোর সিট তো, ওঠো। যাও। কোথায় যাব? ব্যাপার না। এই, তুমি তো এখন জানো আমি কে, রাইট? জায়গাটা অনেক সুন্দর। লুমিনা, এগুলো ধর, আমি ওয়াশরুমে যাব। আচ্ছা তুই যা। কেমন তুললাম বলো তো? কে এটা? আসলে এই ছবিতে ফোকাস ঠিক নেই। একটু ডিফোকাস হয়েছে, কিন্তু তোমার তো চেনার কথা। তুমি কি তাহলে এখানে এসো সবাই। লুমিনা, এইদিকে তো। কোথায় যাচ্ছ? ভালো করে শোনো সবাই, প্রথমবারের মতো আমরা নিউজ ক্লাবের সাথে মিলে আউটডোরে শুটিং করতে এসেছি। আর এই জন্য আমরা যা যা শ্যুট করব এবার স্কুল ম্যাগাজিন এবং ট্যুরিস্ট ম্যাগাজিনে পাবলিশ করা হবে। আমি আশা করি আমরা সবাই গলুই শহরের সৌন্দর্যকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবো। কাজ করার জন্য 8 জনের একটা টিম তৈরি করব। প্রত্যেক টিম আলাদা আলাদা জায়গায় শ্যুট করবে। ছবি তোলা শেষ হলে যে যেখানেই থাকি 4 নাম্বার গেটে এসে আমরা একসাথে হব। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি। আমি গ্রুপে টিমের লিস্ট মেসেজ করে দিয়েছি, সবাই এখনই দেখো কে কোন টিমে থাকবে। চেক করছি। লুমিনা দেখ দেখ, আমরা দুজনেই রেমনের টিমে কাজ করব। ভাইয়া দেখো, আমাদের টিম আলাদা। কংগ্রাচুলেশন। জিনিয়ার টিমে আমাকে রাখেনি। তাতে কি? তুমিও লুমিনার সাথে নেই, ও কাজ করবে রেমনের সাথে। কি বললি? দেখেছো? এইভাবে টিম তৈরি করার কোনো মানেই হয় না। জেনিফার আর আমি একেবারেই নতুন, কিন্তু প্রেসিডেন্ট রেমন আর লুমিনা ফটোগ্রাফিতে অনেক আগে থেকেই অভিজ্ঞ। যদি এভাবে টিম বানানো হয় তাহলে আমরা নতুনরা ভালো কিছু কিভাবে শিখবো? এজন্য নতুন পুরনো সবাইকে মিলে কাজ করা উচিত। আরো ভালো হয় আমি যদি লুমিনার কাছ থেকে শিখি, প্রেসিডেন্ট রেমন অন্য কাউকে শেখাক। কি মনে হয়? ভালো হবে। আর আমাদের টিমে দেখা যাচ্ছে নিউজ ক্লাবের সদস্য অনেক বেশি, ওদের একটা ব্যবস্থা করতে হবে। প্রেসিডেন্ট, কি মনে হয় তোমার? তুমি একদম ঠিক কথা বলেছো লিয়ানজু। ওকে, আমি টিম অ্যাডজাস্ট করে দিচ্ছি, আমাকে একটু সময় দাও।
সব টিমেই পুরনো আর নতুন সদস্য সমানভাবে দিচ্ছি। হয়ে গেছে, নতুন টিমের লিস্ট গ্রুপে লিখে দিয়েছি। তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? লিয়ানজু, সাজেশনের জন্য থ্যাঙ্কস। তুমি কি আর কিছু বলতে চাও? না, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা কাজটা শুরু করে দিই। এই জিনিয়া, আমরা একসাথে কাজ করব। তোমার জন্য ভালোই হলো। লুমিনা, তুই রেমনকে বলে দেখবি একবার আমাকে তোর টিমে রাখতে। আরে জেনিফার, তোর চিন্তার কিছু নেই, যা গিয়ে তোর রাজকুমারকে সময় দে। আমার চিন্তা হচ্ছে তুই তো মানুষের চেহারা ভুলে যাস। কোনো সমস্যা নেই, তুই যা। আরে ভাবিস না। যাচ্ছি তাহলে। বাই বাই। বাই বাই। এই লিয়ানজু, লিয়ানজু, হ্যালো লিয়ানজু। আমি নিউজ ক্লাবের মেম্বার এরিন। শুনেছি তুমি কিছুদিন আগে এসেছো। সব জায়গা ঠিকভাবে চেনো না, তাই না? যদি কোনো হেল্প লাগে আমাকে বলবে। না, লাগবে না, থ্যাংক ইউ। অনেক ভারী এটা। আচ্ছা, আমাকে দাও, আমি নিচ্ছি। এরিন, নষ্ট ফুলের ছবি তোলার কি আছে? তুমি শুধু ফুল দেখছো, কিন্তু আমি দেখছি একটা জীবন। যদিও সে একা আর আঘাত পেয়ে ভেঙে গেছে, তবুও সে জীবনের প্রতি আশা ছেড়ে দেয়নি, বরং সে নিজেকে সূর্যের দিকে ফুটিয়ে রেখেছে। ওরাখানে করছেটা কি? কি জানি, মনে হয় জুতার ফিতা খুলে গিয়েছে। চলো যাই। থ্যাংক ইউ। দাঁড়াও, কি করছো তুমি? গাছটা তুলে নিচ্ছি। এরিন, কোথায় যাচ্ছ? জিনিয়া, তোমার গরম লাগছে? বাতাস করে দিচ্ছি আমি। ও, তৃষ্ণা পেয়েছে না? নাও, পানি খাও। তুমি দেখে ভালোই প্রস্তুতি নিয়েছো। আর কি আছে? এত কিছু আমার জন্য এনেছো? অবশ্যই আমি এনেছি। তুমি একটা ঘর চাইলে সেটাও দিতে পারবো। পাগল নাকি? এখানে আমরা কাজ করতে এসেছি। জিনিয়া, মাত্র যার ইন্টারভিউ নিলাম ওই বুড়ো লোকটা বলেছিল এখানে একটা গাছ আছে অনেক পুরনো, দেখতে চাও? কি জন্য? কাজ আগে। লোকটা বলেছিল যদি কারো ইচ্ছা লিখে গাছে বেঁধে দেয় তাহলে নাকি তারও ইচ্ছা পূরণ হয়, বিশেষ করে ভালোবাসার ব্যাপারে। আমি তো জানি না লিয়ঞ্জু এখন কোথায়, আর তাছাড়া তোমার ভাই সাইন করবে না। তুই যদি সত্যি জিনিয়াকে ইমপ্রেস করতে চাস, তোর জন্য একটা উপায় আছে। ওর সাথে তাল মিলিয়ে কথা বলতে হবে। আমি কিন্তু একটা ভালো টপিক হতে পারি। জিনিয়া, তুমি উইশ লিখতে থাকো, আমি ভাইয়ার সাইন এনে দিচ্ছি। সত্যি? হুম। তুমি এটা করতে পারবে আমি তো ভাবতেই পারিনি। ঠিক আছে, ইন্টারভিউ শেষ করি ওখানে যাব। ওই গাছ নিয়ে একটা আর্টিকেল লিখলে ভালোই হবে। জিনিয়া দাঁড়াও।
আমিও ছবিগুলো দেখতে চাই। মনে হচ্ছে পারফেক্ট একটা ছবি এই পেয়েছি। ছবিটা দেখি। না, আগেরটা। সরি। সমস্যা নেই, দেখো। যাই হোক জেনিফার, তুমি আমাকে অনেক হেল্প করেছো। একটা কাজ করো, তুমি ওখানে গিয়ে দাঁড়াও, আমি তোমার একটা ছবি তুলে দিই। জায়গাটা খুব ঠিক সুন্দর। আছে। রেডি? একটু বামে, আরেকটু বামে। প্রেসিডেন্ট রেমন, স্মাইল। রেমন, হ্যাঁ এখানে আমাদের হেল্প দরকার। ঠিক আছে, আসছি, অপেক্ষা করো। চলো এখন আমরা যাই। আচ্ছা। কি হয়েছে? প্রেসিডেন্ট, বোর্ডটা একটু ধরতে পারবে? আচ্ছা, দাও। আমি আগে ফিল্টার করি। ওকে। যখন দেখেছি গাছটা দুর্বলতা নিয়ে কষ্ট করে বেঁচে আছে, আমি পাশ কেটে চলে যেতে পারিনি, যেমনটা তোমার বেলায় হয়েছিল। থ্যাংক ইউ। ওই যে প্রেসিডেন্ট। জিনিয়া, কিছু খাবে? এই নাও, খাবার নিচ্ছি। না, খাবো না। জেনিফার, আমি সত্যিই সরি, তোমার একটাও ছবি তুলতে পারিনি। তুমি তাহলে ওখানে গিয়ে দাঁড়াও, এবার তোমার একটা ছবি তুলে দিই। ঠিক আছে। এই, স্মাইল জেনিফার। আমাদের কিভাবে দেখা হয়েছিল মনে আছে? স্মাইল। দেরি হয়ে যাচ্ছে, চলো যাই। একটু এদিকে সরে দাঁড়াও, একটু এদিকে। আগে এই তো। আমার প্রশ্নের উত্তর দাও। চলো না, আমাদের আরো ছবি তুলতে হবে। লুমিনা। লুমিনা, জেনিফার, ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছে। রেমন আর আমি 3টা আলাদা জায়গায় শুট করে ফেলেছি। আর তোরা? আমরা তোমাদের ছবি তোলা শেষ? সরি, আমাদের এখনো একটা জায়গা বাকি আছে। দাও দেখি। বাহ, খুব ভালো হয়েছে। নাও। আর তুমি কি কি তুলেছ? মনে হচ্ছে না একদম জীবন্ত? অনেক ফুলের ছবি। হুম। এটা দারুণ হয়েছে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা দারুণ হয়েছে। এগুলো কি তুলেছ? তোমার টিম চেঞ্জ করে দিলাম, তুমি আমার সাথে থাকবে। কোনো দরকার নেই, আমরা একসাথে ভালোই কাজ করছি। অনেক কিছু আমার এটা শিখেছি। ভেবে ভয় হচ্ছে মনে যে হচ্ছে কোনো এখানে কোনো ঝামেলা একজনের হয়েছে। উদ্দেশ্য ঠিক নেই। আমারও মনে হচ্ছে কোনো একজনের উদ্দেশ্য ঠিক নেই। ওহো, আমার ফোন কোথায় গেল? আমার ফোন খুঁজে পাচ্ছি না। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে হেল্প করব। হ্যাঁ, মন খারাপ করো না। মনে হয় ফোনটা আশেপাশে কোথাও আছে, সবাই ভালোভাবে খোঁজো। ঠিক আছে, ওই দিকটাই যাই। লিয়ান্ডো, দাঁড়াও, আমরা এই দিকটা বাকি শুটিং তুমি আমার সাথে করবে। এইখানে একবার দেখ। ও, এই তোরা কেউ পেয়েছিস? না, পাইনি। ওখানে গিয়েছিলে? আমি তো কোথাও দেখলাম না। আমি আর খুঁজতে পারবো না। আমি খুঁজে পেয়েছি। মনে হচ্ছে এই মেয়েটাই এরি। পেয়েছো? কি হয়েছে বুঝিয়ে বলছি। বাদ দাও না, প্লিজ আমাকে ভুল বুঝো না। তোমাকে পছন্দ করি। তোমাকে আর কিছু বলতে হবে না। এই এই রিয়ান, আমাকে আর ডাকবে না। লুমিনা, তোকে আমি দেখে নেব। ভুল সময় ভুল করে ফেলেছি নাকি? জিনিয়া, এই সেই গাছ। ওয়াও, কত বড় গাছ!
আমি যেন জিনিয়াকে সারা জীবনের জন্য পাই, 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 আমি যেন জিনিয়াকে সারা জীবনের জন্য পাই। কি বলছো হ্যাঁ? বলছিলাম যে জিনিয়া পরিষ্কার করে বলো। আর ভাইয়া আমি যেন জিনিয়াকে সারা জীবনের জন্য পাই। ভালোই তুলেছ। তাহলে পুরো সময়টা লুমিনার ছবি কেন তুললে? তুমি যেহেতু ক্লাবের সদস্য, কাজে ফোকাস করাই ভালো হবে। তুমি লুমিনাকে ক্লাবে নিয়েছো ও ভালো ছবি তুলতে পারে এজন্য, নাকি রাশিচক্রের বইতে লেখা ছিল? জিনিয়া, এখানে আগে তোমার একটা সাইন দাও তো, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কিন্তু লিয়াঞ্জো তো সাইন করেনি। আরে চিন্তা করছো কেন, তাড়াতাড়ি সাইন করো। আমার একটাতে সাইন করতে হবে না? আসলে আমার ভাইয়ের জন্য একটা বেশি রাখি আর কি, ও যদি লিখতে না পারলো। আরে কিছু হবে না তো। এটাতেও লেখো। জিনিয়া, এখানে বসো। ইন্টারভিউ নিতে নিতে অনেক ক্লান্ত হয়ে গেছো, এখানে বসে রেস্ট নাও আর ব্যাগগুলো দেখে রাখো, আমি লিয়ানজুকে খুঁজে আনি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে। লুমিনা, প্রেসিডেন্ট রেমনকে এরকম লাগছে কেন? কি হয়েছে? আমি দেখছি। রেমন, আমরা আজ অনেক ছবি তুলেছি, আমার মনে হয় অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবো। যথেষ্ট তুলেছি, এই ছবিগুলো অনেক ভালো হয়েছে। আমি আজ রেমনের থেকে অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ সো মাচ রেমন। আমি ওই দিক থেকে আসার পথে অনেক পুরনো একটা বাড়ি দেখেছিলাম, মনে হয় ওখান থেকে বেশ কিছু ভালো ছবি পেতে পারি। আমি ওখানে যেতে চাই। ঠিক আছে, সময় মতো চলে এসো, দেরি করো না। বাড়িটা বিপজ্জনক, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমিও আসছি। লিয়াঞ্জো, তুমি দাঁড়াও। কি বলতে চাও বলো।人群中落单是一种很平常的习惯，我想我永远都热爱着自由，讨厌束缚感。当你说你就要离开，那么好聚好散，往后我的人生喜怒哀乐在于你不相干，你知道的，我很难拿得去信任和关系，哪怕只一